আজকে হওয়া স্ম্যাকডাউনে দ্য উসোস জেকাব ফাটুকে বলে আগামীকালকে ব্যাকল্যাশে জেকাব ফাটু যদি রোমান রেঞ্জের কাছে হেরে যায় তাহলে সে শুধু একা নয়, তার পুরো বউ বাচ্চাকেও রোমান রেঞ্জকে অ্যাকনলেজ করতে হবে। মানে এখানে বউ বাচ্চাকেও ছাড় দেওয়া হয়নি। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে জেকাব ফাটু। জেকাব ফাটু রিংয়ের মধ্যে আসে এবং তার কথাটা শুরুই হয় এরকমভাবে। জেকাব ফাটু বলে আগামীকালকে ব্যাকল্যাশে আমি শুধু রোমান রেঞ্জের সঙ্গে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ফাইটই করব না, বরং আগামীকালকে আমি রোমান রেঞ্জের কাছ থেকে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা একেবারে কেড়ে নিব। এরপরে জেকাব ফাটু চলে যায় তার অতীতে এবং বলে যে সেই ছোটবেলা থেকেই আমাদের ফ্যামিলি রোমান রেঞ্জকেই ফিউচার বলতো, রোমান রেঞ্জকেই ফিউচার মানতো, আমাকে কেউ পাত্তাও দিত না। আমার তো এখানে থাকারই কথা না, তবে যেহেতু আমি এখানে একবার এসে পড়েছি, এরকম একটা অবস্থানে আমি পৌঁছেছি, এখন আমি আমার ফ্যামিলির জন্য সব কিছু করব। এর জন্য আমার যা যা করতে হবে আমি তাই করব। তবে এসব কিছু করার জন্য কি রোমান রেঞ্জ রেডি? মানে জেকাব ফাটু মূলত এরকম করে বলে যে আমার ফ্যামিলির জন্য আমি তো আমার প্রাণটাও দিয়ে দিব, তবে রোমান রেঞ্জ কি এটার জন্য প্রস্তুত? সে কি এগুলা সহ্য করতে পারবে? এরকম একটা বিষয় জেকাব ফাটু বলে। এরপরে জেকাব ফাটু তার কথা সামনের দিকে বাড়াতেই সেখানে মিউজিক হিট হয়ে যায়। দ্য উসোসের রিংয়ের মধ্যে চলে আসে দ্য উসোস। জিমি উসো কথা স্টার্ট করে এবং জেকাব ফাটুকে বলে যে তোমার অবস্থান থেকে সত্যি আমরা অনেক বেশি খুশি, আমাদের মনের একটা অংশ সত্যি তোমাকে সাপোর্ট করতে চায়। তবে আরেকটা অংশ এই বিষয়টা ভাবতেছে যে আগামীকালকে ব্যাকল্যাশে তুমি যদি রোমান রেঞ্জের কাছে হেরে যাও তাহলে তোমার অবস্থা কি হবে, এটা কি তুমি একবারও ভেবে দেখেছো? এরপরে তো জেউস সরাসরি জেকাব ফাটুকে বলে দেয় যে আগামীকালকে ব্যাকল্যাশে ট্রাইবাল চিফ তোমাকে একেবারে ধ্বংস করে দিবে। জিমি উসো বলে যে এই যে রিংয়ের সামনে বসে ফ্রন্টে বসে তোমার ফ্যামিলি, তোমার বউ বাচ্চা তোমার করুণ অবস্থা দেখবে। আর এরপরে রোমান রেঞ্জ যখন তোমাকে হারাবে, ট্রাইবাল চিফ যখন তোমাকে হারাবে, তখন শুধু তুমি একা নও, তোমার বউ বাচ্চাকেও রোমান রেঞ্জকে অ্যাকনলেজ করতে হবে, এমনটা দ্য উসোস জেকাব ফাটুকে বলে। এরপরে জেকাব ফাটু সেখান থেকে চলে যাবার আগে যে উসোকে খোসা দিয়ে একটা লাইন বলে। সে বলে যে তুমি তো পারোনি কখনো রোমান রেঞ্জকে হারাতে, তুমি এসেছো আমাকে ভয় দেখাতে। আমি রোমান রেঞ্জকে ভয় পাই না, আমি ট্রাইবাল চিফকে অ্যাকনলেজ করি না। আর যাবার আগে আরও একটা বিষয়, সেটা হলো আগামীকালকে আমার যে ম্যাচটা হবে, এই ম্যাচের মধ্যে তোমরা যদি ইন্টারফেয়ার করার চেষ্টা করো তাহলে তোমাদের অবস্থাও কিন্তু খারাপ হবে, এমনটা জেকাব ফাটু বলে। জেকাব ফাটু কিন্তু এখনো পর্যন্ত জেউস এবং জিমি উসোকে মারেনি। সে কিন্তু রোমান রেঞ্জের উপরে দুইবার অ্যাটাক করেছে, তবে দ্য উসোসকে কিন্তু এখনো পর্যন্ত সে কিছু বলেনি। তো এখানে কিন্তু একটা ক্লিয়ার হিন্ট দিয়েছে যে আগামীকালকে জেকাব ফাটু এবং রোমান রেঞ্জের মধ্যে যে ম্যাচ হবে, এই ম্যাচের এন্ডিংটা কিন্তু নর্মালি হবে না। এই ম্যাচের এন্ডিংয়ে কিন্তু আমরা ভরপুর কেওস দেখতে পাবো। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে জেকাব ফাটুকে দেখানো হয়। সেখানে রয়েস কিজ আসে, জেকাব ফাটু রয়েস কিজের সঙ্গে হাত মিলায়, হাক করে। রয়েস কিজ জেকাব ফাটুকে বলে যে তুমি সঠিক পথে আছো, যদি তোমার কোনো সাহায্য লাগে তাহলে তুমি আমাকে স্মরণ করতে পারো, আমি তোমাকে সাহায্য করার জন্য রেডি আছি, এরকম করে বলে। এরপরে সেখানে সোলো সিকাওয়া চলে আসে। সোলো সিকাওয়ার সঙ্গেও আমরা রয়েস কিজের একটা ফেস অফ দেখতে পাই। রয়েস কিজ এখানে সোলো সিকাওয়াকে বলে যে এরপরে তুমি যদি আর কখনো আমার সামনে আসো তাহলে কিন্তু তোমাকে আমি শেষ করে দিব, এমন করে রয়েস কিজ মূলত সোলো সিকাওয়াকে একটা হুমকি দিয়েছে। তো এভাবেই মূলত এই সেগমেন্টগুলো শেষ হয়েছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে প্রথম ম্যাচ হিসেবে টিফনি স্ট্যাটন এবং কিয়ানা জেমসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ডিসেন্ট একটা ম্যাচ ছিল, কিয়ানা জেমস এবং টিফনি স্ট্যাটন আমাদেরকে মোটামুটি ভালো একটা ম্যাচই দেখিয়েছে। শেষ পর্যন্ত টিফনি স্ট্যাটন এই ম্যাচের মধ্যে কিয়ানা জেমসকে হারিয়ে দেয়, এটা অবভিয়াসই ছিল। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে জিঞ্জার ব্রেড ম্যানের একটা ফেনারেল টাইপের সেগমেন্ট দেখানো হয়। স্যামি জেন তো অনেক বেশি বিরক্ত ছিল যে ভাই কি চলতেছে স্ম্যাকডাউনে। R-Truth আসে স্যামি জেনকে, মানে স্যামি জেন রেগেছিল, তবে R-Truthের কাছে মনে হয় যে স্যামি জেন হয়তো বা কান্না করতেছিল, এর জন্য স্যামি জেনকে গোলাপ ফুল দেয়, স্যামি জেনকে একটা কিস করে সেখান থেকে চলে যায়। তো অন্যরকমই একটা জগতে বসবাস করতেছে R-Truth। আমি এনজয় করেছি এই সেগমেন্টটা। এরপর রিয়া রিপ্লি, শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস এই তিনজনকেও দেখানো হয়। শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস যদিও সেম পেজে আছে, তবে আগের ঝামেলার জন্য একটা ঝামেলা লাগার মতো একটা অবস্থা হয়, তবে অ্যালেক্সা ব্লিস সবকিছু ঠিকঠাক করে নেয়।
এরপর আমাদেরকে আরও একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখানো হয় ডেমিয়ান প্রিস্ট এবং আর-ট্রুথের মধ্যে। ডেমিয়ান প্রিস্ট মূলত আজকের স্ম্যাকডাউনে থালা টোঙ্গাকে ফেস করবে, মানে হিকুলিয়ার সঙ্গে একটা তার ম্যাচ হবে। তো আর-ট্রুথ বলে যে স্যামি জেন তো কান্না করতেছে, স্যামি জেন তো আসলে অনেক বেশি কষ্ট পাচ্ছে। তো ডেমিয়ান প্রিস্ট বলে যে আমি ওই বিষয়টা নিয়ে ভাবতেছি না, আমার হিকুলিয়ার সঙ্গে একটা ম্যাচ হবে, আমি ওটা নিয়ে ভাবতেছি। আর-ট্রুথ বলে যে তাহলে আমি তোমার সঙ্গে রিং সাইডে যাই। ডেমিয়ান প্রিস্ট বলে যে না, তোমার যাওয়ার দরকার নাই, তুমি এখনো মেডিকেলি ক্লিয়ার না, তুমি ইনজোর্ড, তাই তুমি এখানে থাকো, হিকুলিয়াকে আমি একাই সামলে নিব। তো এরকম টাইপের সেগমেন্টই আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমরা ডেমিয়ান প্রিস্ট ভার্সেস হিকুলিও বা থালাটোঙ্গার মধ্যে ম্যাচ দেখতে পাই। ঠিকঠাক একটা ম্যাচ ছিল। ডেমিয়ান প্রিস্ট এবং হিকুলিও দুজনেই ডমিনেটিং পারফরমেন্স দেখিয়েছে, মানে কাউকে যে খুব বেশি শক্তিশালী দেখানো হয়েছে বিষয়টা কিন্তু এরকম না, দুজনকেই এই ম্যাচের মধ্যে সমানভাবেই বুক করা হয়েছে। রিং সাইডে সোলো সিকাওয়া ছিল, সোলো সিকাওয়া এই ম্যাচের মধ্যে ঝামেলা করার চেষ্টা করতেছিল। ডেমিয়ান প্রিস্ট সোলো সিকাওয়াকে একটা যে কিক করেছে চেয়ারে বসে থাকা অবস্থায়, তো এই কিকটা কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি এনজয় করেছি। সোলো সিকাওয়াতে একেবারে চটকে পড়ে গেছে, তো এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগছে। এরপরে ম্যাচের একটা পর্যায়ে টামাটোঙ্গা আসে, টামাটোঙ্গা সোলো সিকাওয়া ঝামেলা করে, সেখানে আর-ট্রুথও আসে। তো এটারই একটা সুযোগ নিয়ে মূলত হিকুলিও বা থালাটোঙ্গা এই ম্যাচের মধ্যে ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে দিয়েছে। ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আর-ট্রুথ ডেমিয়ান প্রিস্টকে চেক করতেছিল যে ডেমিয়ান প্রিস্ট ঠিকঠাক আছে কিনা। তো সোলো সিকাওয়া, হিকুলিও এবং টামাটোঙ্গা এই দুজনকে নিয়ে মূলত এদের উপরে অ্যাটাক করার একটা প্ল্যানিং করতেছিল। তবে সেখানে চলে আসে রয়াস্কিজ আসার জন্য সোলো সিকাওয়া, হিকুলিও এবং টামাটোঙ্গা সেখান থেকে চলে যায়। মূলত রয়াস্কিজ এখানে ডেমিয়ান প্রিস্ট এবং আর-ট্রুথকে সেভ করে নিয়েছে। তো এইভাবেই মূলত এই ম্যাচ এবং এই ম্যাচের শেষে যে এন্ডিংটা এভাবেই মূলত হয়েছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে ডেনহাউজেনকে দেখানো হয়, সে মূলত একটা কন্ট্রাক্ট নিয়ে বসেছিল। আগামীকালকে ব্যাকল্যাশে তার যে ট্যাগ টিম ম্যাচ হবে সেটার জন্য একটা পার্টনার খুঁজতেছিল। সেখানে মিজ এবং কিটওয়েল সোন আসে, ডেনহাউজেনকে নিয়ে মজা করে, বলে যে তুমি কোনো ট্যাগ টিম পার্টনার খুঁজে পাবে না, তোমার ম্যাচের জন্য আমরা দুজন মিলে তো তোমাকে একেবারে শেষ করে দিব, এরকম একটা অবস্থা। শেষে গিয়ে কিটওয়েল সোন একটা আয়না নিয়ে ডেনহাউজেনকে বলে যে তোমার জন্য এখন একটাই অপশন আছে, আর সেটা হলো তুমি নিজেই তোমার ট্যাগ টিম পার্টনার হয়ে যাও। তো ডেনহাউজেন খুশি হয়ে যায়, সে বলে যে তুমি আমাকে ভালো একটা আইডিয়া দিয়েছো। এরপর আমাদেরকে পরবর্তী সময়ে ডেনহাউজেনের আরও একটা সেগমেন্ট দেখানো হয়, যেখানে মূলত ডেনহাউজেন তার ক্লোন বানানোর চেষ্টা করতেছে কোনো একটা মেশিন দিয়ে। এখন দেখা যাক যে ডেনহাউজেন কি সেটার ক্লোন বানায় নাকি অন্য কেউ এসে ডেনহাউজেনের ট্যাগ টিম পার্টনার হয়, এটা আমরা আগামীকালকে দেখতে পাবো। তবে ইন্টারেস্টিং কিছু একটা নিশ্চয় হবে, পার্সোনালি আমার কাছে এমনটা মনে হয়। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে পল হেমেনকে দেখানো হয়। পল হেমেন এসে নিকলডিসের লকার রুমে ঢুকে যায়। নিকলডিস পল হেমেনকে একটা কন্ট্রাক্ট ধরিয়ে দেয়। পল হেমেন বলে যে সব কিছু ঠিকঠাক আছে, তো নিকলডিস বলে যে হ্যাঁ সব কিছু ওকে আছে। এরপরে সেখানে চলে আসে গান্থার, আর এই যে কন্ট্রাক্টটা, এই কন্ট্রাক্টের মধ্যে মূলত এই বিষয়টা সেট করা হয়েছে যে গান্থার এখন থেকে অফিসিয়ালি স্ম্যাকডাউনের সুপারস্টার এবং কডির এগেনস্টে সে একটা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পেয়েছে, এটাই মূলত সেট করা হয়েছে। ওই যে গান্থার সেট চলেন্সের হাত থেকে পল হেমেনকে বাঁচিয়েছিল, একটা ফেভারের কথা হচ্ছিল। তো এই ফেভারটা মূলত এটাই যে কডির এগেনস্টে এখন গান্থার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ পাবে। তার মানে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে ব্রক লেসনারের সঙ্গে গান্থার আমরা ম্যাচ দেখতে পাবো না। ব্রক লেসনার অ্যাকচুয়ালি রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে, আর তার রিটার্নের ব্যাপারে যা আপডেট এটা নিয়ে তো গত পরশু দিনের নিউজ ভিডিওতে কথা বলেছি। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই আপডেটটা। তো যাই হোক, গান্থার, নিকলডিস এবং পল হেমেন মূলত কথা বলতেছিল, এবং কথা বলতে বলতেই সেখানে টিভি রাখা ছিল, যেখানে দেখানো হয় যে কডি রিংয়ের মধ্যে এন্ট্রি নিচ্ছে। এখন কডির একটা সেগমেন্ট হবে, তবে গান্থার এখানে নিকলডিসকে বলে যে এই সময় তো আমার সেগমেন্ট তো আমার হবার কথা, তবে কডি এখানে কেন? নিকলডিস বলে যে আমি এই বিষয়টা জানি না। তো কডি তো রিংয়ের মধ্যে এন্ট্রি নিয়েছে। পল হেমেন সেখান থেকে চলে যায়। পল হেমেন বলে যে এই বিষয়টা আমি দেখতেছি। তো কডি কথা স্টার্ট করে, কডি বলে যে গান্থার গত স্ম্যাকডাউনে আমার উপরে অ্যাটাক করেছে, তো গান্থার তুমি রিংয়ের মধ্যে চলে আসো, আমি তোমার সঙ্গে ফেস টু ফেস কথা বলতে চাই, মানে একটা কল আউট করে দেয় গান্থারকে। তো সেখানে গান্থার তো আসে না, সেখানে চলে আসে পল হেমেন, এবং পল হেমেন এসে কডিকে বলে
যে ক্ল্যাশ অ্যান্ড ইডলির জন্য তোমার এবং গান্থারের মধ্যে একটা ম্যাচ সেট হয়ে গেছে। গান্থার আমার থেকে একটা ফেভার পাইতেছিল এবং এই ফেভারটা হলো যে ক্ল্যাশ অ্যান্ড ইডলিতে তোমার এবং গান্থারের মধ্যে ম্যাচ হবে। এই কন্ট্রাক্টের মধ্যে এটাই সেট করা হয়েছে। কন্ট্রাক্টটা কডির হাতে দিয়ে দেয়। তো কডি এরপরে পল হেমেনকে বলে যে ক্ল্যাশ ইন ইডলি হতে তো এখনো অনেকটা সময় বাকি, যেহেতু আমি মেডিকেলি ক্লিয়ার্ড, আমি আর ক্ল্যাশ ইন ইডলির জন্য অপেক্ষা করতে চাই না। সে যেহেতু আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ চাইতেছে, তো এই ম্যাচটা এখানেই হয়ে যাক। অডিয়েন্সরা তো অনেক বেশি খুশি হয়ে যায় যে এখানেই আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কডি এবং গান্থারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তবে পল হেমেন জানিয়ে দেয় যে না, এখানে হচ্ছে না, মানে ইউএসএতেই এই ম্যাচটা হবে না, এই ম্যাচটা হবে ক্ল্যাশ অ্যান্ড ইডলিতে গান্থারের সাথে। তো এটা শোনার পরে তো অডিয়েন্সরা অনেক বেশি বুক করতে শুরু করে, ইউএসএ চ্যান্টও আমরা সেখানে শুনতে পাই। তো এরকম টাইপের একটা বিষয়। তো পল হেমেন কন্ট্রাক্টটা কডির হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। পেছন থেকে কডি পল হেমেনকে ডেকে বলে যে আমাকে একটু এই বিষয়টা ক্লিয়ার করো যে ব্রক লেসনার তো তোমার কাছ থেকে রিটায়ার হয়ে গেছে, রোমান রেঞ্জও আর তোমার সঙ্গে কাজ করতেছে না, আর সিএম পাঙ্কের সঙ্গেও তোমার সম্পর্ক শেষ, তো তুমি কি এখন আউট অফ অপশন, এরকম টাইপের একটা বিষয় বলতেছে। মানে কডি মূলত এটাই বলতে চেয়েছে যে সিএম পাঙ্ক, রোমান রেঞ্জ এবং ব্রক লেসনার কেউ তো আর পল হেমেনের সাথে নাই, তাই পল হেমেন এখন গান্থারের হয়ে কাজ করতেছে, তার কাছে আর কোনো অপশন নাই, এমনটা মূলত কডি বলতে চেয়েছে। তবে এখানে রহস্যময়ভাবেই পল হেমেন কডিকে বলে দেয় যে সুনার অর লেটার, মানে এখানে সে এটাই বলতে চেয়েছে যে আজ হোক এবং কাল হোক সবারই একটা সময় গিয়ে ওয়াইজ ম্যানকেই প্রয়োজন হবে বা প্রয়োজন পড়ে, এটা বলে সেখান থেকে পল হেমেন চলে যায়। তো পল হেমেন রহস্যজনকভাবে এই অ্যান্সারটা দিয়েছে। যাই হোক, পল হেমেন এটা বলে তো সেখান থেকে চলে যায়। কডি রিংয়ের মধ্যে দাঁড়িয়েছিল এবং পেছন থেকে এসে গান্থার কডির ওপরে অ্যাটাক করে দেয়। কডি এবং গান্থারের মধ্যে আমরা ফাইট দেখতে পাই। কডি আপার হ্যান্ড পেয়ে যায়, রিং থেকে পড়ে যায় গান্থার বেশ কয়েকবার আবারও আক্রমণ করার চেষ্টা করেছে, তবে সে সাকসেসফুল হয় না, শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়ে সেখান থেকে চলেই যায়। তো এই সেগমেন্টের মধ্যে মূলত এই বিষয়টা কনফার্ম হয়ে যায় যে গান্থার এখন থেকে স্ম্যাকডাউনে থাকতেছে, আর ক্ল্যাশ অ্যান্ড ইডলিতে আমরা এখন আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য গান্থার এবং কডির মধ্যে ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ম্যাট কার্ডানা এবং রিকি সেন্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। মূলত ব্যাক স্টেজে এই দুজনের মধ্যে একটা ঝামেলা হয়েছিল এবং সেখানে মূলত এই ম্যাচটা সেট হয়েছে। তো ম্যাট কার্ডানা এবং রিকি সেন্সের মধ্যে যে ম্যাচটা হয়েছে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, ডিসেন্ট একটা ম্যাচ ছিল। শেষ পর্যন্ত রিকি সেন্স এই ম্যাচের মধ্যে ম্যাট কার্ডানাকে হারিয়ে দিয়েছে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওর মধ্যে আসলে অনেক বেশি হয়তো বা নয়েজ আসতেছে, পাশের বাসায় আজকে আরও উড়াধুরা কাজ চলতেছে। আশা করছি আজকের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, আগামীকাল থেকে যে ভিডিওগুলো হবে সেখানে কোনো নয়েজ থাকবে না। তো আজকে যদি একটু নয়েজ আসেও প্লিজ আপনারা এই বিষয়টা একটু অ্যাকসেপ্ট করে নিয়েন, মাইনা নিয়েন, কিছু করার নাই। তো আমি তো কিছু করতে পারতেছি না। তো যাই হোক, এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরে আমাদেরকে ব্যাক স্টেজে আবারও জিঞ্জার ব্রেডম্যানের সেই সেগমেন্টটা দেখানো হয়। স্যামি জেন সেখানে জনি গার্গানোকে মোটিভেট করে, জনি গার্গানো একবার উঠেও যায়। তো স্যামি ক্যান্ডিস তাদেরকে ডাকে, এসে বলে যে জনি উঠেছে, তবে এসে দেখে যে জনি আবারও ঘুমিয়ে পড়েছে। তো ক্যান্ডিস বলে যে না, এর দিয়ে কিছু হবে না। এরপরে সেখানে রেফিনিক্সও চলে আসে। স্যামি জেন তো রেফিনিক্সকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে যে ভাই তুইও এখানে চলে এসেছিস এই নাটক দেখতে। তো রেফিনিক্স এখানে স্যামি জেনকে বলে যে কি আর করা যাবে, ঝামেলা তো একটা করেই ফেলেছ, তাই আমাকে এখানে আসতেই হয়েছে। তো এরকম টাইপের একটা বিষয়। এরপর আমরা রিংয়ের মধ্যে ব্রি বেলা এবং পেজকে দেখতে পাই। তারা মূলত তাদের পরবর্তী অপোনেন্টদেরকে স্টেপ আপ করতে বলে। রাকেল রড্রিগেজ এবং রক্সেন পেরেজের কথাবার্তা বলতেছিল, তবে তাদেরকে সেখানে ইন্টারাপ্ট করে দেয় ফেটাল ইনফ্লুয়েন্স। তিনজনে চলে আসে। এরপরে সেখানে নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ডও চলে আসে। তারা দুইজনে এসে পেজ এবং ব্রি বেলার উপরে অ্যাটাক করে দেয় এবং এভাবে মূলত এই চারজন সেখান থেকে সাইড হয়ে যায়। কথা বলা মারামারি সেগমেন্ট সেখান থেকে শেষ হয়ে যায়। এরপরে সেখানে রিয়া রিপ্লি, অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লার এই তিনজনে চলে আসে। অফিসিয়ালি আমরা শার্লেট ফ্লার, অ্যালেক্সা ব্লিস এবং রিয়া রিপ্লি ভার্সেস ফেটাল ইনফ্লুয়েন্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচের মধ্যে বেশ কিছু জায়গায় মিসম্যাচ মনে হয়েছে, মানে টাইমিং একটু গড়বড় হয়েছে, তবে ওভারঅল ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল। মানে সবাই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। শেষের দিকে এই ম্যাচের মধ্যে একটা শকিং জিনিস আমরা দেখতে পাই, সেটা হলো জেড কার্গেল রিটার্ন করে, সে এসে রিয়া রিপ্লির উপরে অ্যাটাক করে এবং এটারই অ্যাডভান্টেজ নিয়ে ফেটাল ইনফ্লুয়েন্স এই ট্যাগ টিম ম্যাচটা জিতে যায়। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে জেড কার্গেল, মিচেন এবং বিফ্যাব তারা তিনজনে মিলে অ্যালেক্সা ব্লিস, শার্লেট ফ্লার এবং রিয়া রিপ্লি তিনজনকেই বাজিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই মূলত এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরবর্তী সেগমেন্টটা শেষ হয়েছে।
এরপর আমাদেরকে ব্যাক স্টেজে রয়াস কিজ এবং দ্য উসোসকে দেখানো হয়। তো দ্য উসোস এই সেগমেন্টের মধ্যে রয়াস কিজকে বলে যে তুই আমাদের ফ্যামিলি বিজনেসের মধ্যে এসে একটু বেশি মাতব্বরি করতেছিস, তুই এখনই থেমে যা, নাইলে কিন্তু তোর জন্য এটা অনেক খারাপ একটা বিষয় হবে। এরকম করে দ্য উসোস রয়াস কিজকে একটা ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরেই আমরা রয়াস কিজ এবং টামাটোঙ্গার মধ্যে আজকের স্ম্যাকডাউনে একটা ম্যাচ দেখতে পাই। যদিও এই ম্যাচের মধ্যে টামাটোঙ্গাকে হারিয়ে রয়াস কিজ এই ম্যাচটা জিতেছে, তবে ওভারঅল এই পুরো ম্যাচের মধ্যে টামাটোঙ্গা কিন্তু রয়াস কিজের উপরে সম্পূর্ণ ডমিনেট করেছে। তো কোম্পানি এখানে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইতেছে আমি ঠিক বুঝলাম না, তবে রয়াস কিজ টামাটোঙ্গাকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরেও আমাদেরকে আরও একটা সেগমেন্ট দেখানো হয় শিনস্কে নাকামুরা এবং টামাটোঙ্গার মধ্যে। শিনস্কে নাকামুরা টামাটোঙ্গাকে কি বলতেছে আমি ঠিক বুঝি নাই, তার ভাষা আমি বুঝতে পারিনি, তবে এরপরে সেখানে হিকুলিও এসে শিনস্কে নাকামুরাকে যেটা বলেছে এটা আমি বুঝতে পেরেছি। তো হিকুলিও এখানে শিনস্কে নাকামুরাকে বলে যে তুমি আমার ভাইয়ের কাছ থেকে সরে যাও, নাইলে তোমার জন্য কিন্তু এটা মোটেও ভালো কিছু বয়ে আনবে না, এরকম টাইপের একটা বিষয়। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তবে মেইন ইভেন্টে যাবার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো গতকালকে আমাদের দ্বিতীয় চ্যানেলে নতুন কিউএনএর ভিডিও আপলোড হয়ে গেছে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর তাছাড়া আগামীকালকে যেহেতু ব্যাকল্যাশ হবে, তো ব্যাকল্যাশ কি করে দেখবেন আপনারা, ফ্রিতে কয়টার সময় স্টার্ট হবে, কয়টার সময় স্টার্ট হবে বলতে ইন্ডিয়া থেকে আপনারা রাত 3:30 থেকে ব্যাকল্যাশ দেখতে পাবেন এবং বাংলাদেশ থেকে ভোর 4টা থেকে আপনারা ব্যাকল্যাশের শো লাইভ দেখতে পাবেন। তবে এই শোটা ফ্রিতে কি করে দেখবেন এই বিষয়টা যদি জানতে হয় তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে। তো যেটার লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। তো আপনারা কিউএনএ ভিডিও লিঙ্ক এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এই বিষয়টি চেক আউট করে নেবেন। আর তাছাড়া কিউএনএ ভিডিও যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন। যাই হোক, এবার আসি আমরা আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে। আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে জিঞ্জার ব্রিডম্যানের একটা ফেয়ারওয়েল রাখা হয়েছিল। তো রিংয়ের মধ্যে বেশ ভালো মতোই সেট আপ করা ছিল। ট্রিক উইলিয়ামস আসে জিঞ্জার ব্রিডম্যানকে নিয়ে গান টান গায়। এরপরে সেখানে স্যামি জেন আসে। স্যামি জেন এসে বলে যে এই চান্দ্র তো পাগল হয়েছে, এই অডিয়েন্সরা আপনারাও কি পাগল হয়েছেন, মানে কি নোটাঙ্কি চলতেছে। তো স্যামি জেন মূলত এই বিষয়টা বলে। স্যামি জেন বলে যে এটা স্ম্যাকডাউনের মেইন ইভেন্ট ভাই, এখানে ভ্যালুয়েবল কিছু দিতে হবে, এখানে এসব নটাঙ্কি চলবে না, এরকম করে স্যামি জেন বলে। ট্রিক উইলিয়ামস এবং স্যামি জেনের মধ্যে একটা হাতাহাতি হয়। স্যামি জেন ট্রিক উইলিয়ামসের উপরে অ্যাটাক করে দেয়। তবে রিংয়ের মধ্যে যেই বক্স রাখা ছিল, মানে যেটার মধ্যে ওই জিঞ্জার ব্রিডম্যান শুয়েছিল, তো সে সেখান থেকে হঠাৎ করেই জেগে যায় আর সে মাস্কটা খুলে ফেলে এবং আমরা দেখতে পাই যে এটা হলো লিলিয়াতি একটা ক্যান্ডু স্টিক দিয়ে স্যামিজেনের উপরে অ্যাটাক করে। এরপরে ট্রিক উইলিয়ামস ফাইট ব্যাক করে সে স্যামিজেনকে ট্রিক শট করে দেয়। শেষ পর্যন্ত ট্রিক উইলিয়ামসই আপার হ্যান্ড নিয়ে নেয়। তো সত্যি কথা বলবেন তো যে আজকের স্ম্যাকডাউনের যে মেইন ইভেন্টটা, এই মেইন ইভেন্ট কি আপনাদের ভালো লাগছে, মানে মেইন ইভেন্টে এই সেগমেন্টে রাখা কি সঠিক সিদ্ধান্ত? এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল মূলত আজকের স্ম্যাকডাউন। এই হলো আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। ওভারঅল আজকের স্ম্যাকডাউনের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালকে ব্যাকল্যাশের রিভিউ ভিডিওতে। তো যাবার আগে শুধুমাত্র একটা বিষয় বলতে চাই, আর সেটা হলো যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।